আসসালামু আলাইকুম। দেখেন আমরা স্টেশন পারফরমেন্স এন্ড অপারেশন ক্যারেক্টারিস্টিক এই চ্যাপ্টারটা পড়ছিলাম। এটার আমরা এইটুকু পড়েছিলাম লোড ডিভিশন। এখান থেকে আমাদের শুরু করতে হবে আজকে। দেখেন এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বোথ ফাইনাল আর কুইজের জন্য। ঠিক আছে, একটু বোঝার ট্রাই করেন। দেখেন লোড ডিভিশন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আপনি একটা এরিয়ার লোডকে আপনার জেনারেটিং ইকুইপমেন্টগুলোর মধ্যে কিভাবে ভাগ করবেন। ঠিক আছে, ধরেন আপনি কোনো একটা এরিয়ার জন্য একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছেন। এখন পাওয়ার প্ল্যান্টে আপনি ধরেন যে দুইটা ইকুইপমেন্ট রেখেছেন যারা পাওয়ার জেনারেট করবে। সে ধরেন একটা ইউনিটের নাম হচ্ছে আপনার এ, একটা হচ্ছে বি। একটা জেনারেটর ধরেন যে এ, একটা হচ্ছে বি। ঠিক আছে, এখানে বুঝতে পারছেন আশা করি। এখন দেখেন আপনি এটা দেখে বুঝতে পারছেন কি বলেন তো, যে এই গ্রাফটা দেখে যে আপনার এ জেনারেটরটা বেশি ইফিশিয়েন্ট না বি? আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ইফিসিয়েন্সি মানে আমরা বুঝি হচ্ছে কি, আপনার বলেন তো, যে আউটপুট আউটপুট বাই ইনপুট, তাই না? আউটপুট বাই ইনপুট, এটা হচ্ছে আপনার ইফিসিয়েন্সি, তাই না? এখন একটু লক্ষ্য করেন এখানে কি হচ্ছে, যে আপনার একটা কনস্ট্যান্ট আউটপুটের জন্য এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ইনপুট আউটপুট কার্ভ। বোথ জেনারেটরের এখানে ইনপুট আউটপুট কার্ভটা ড্র করে দেওয়া আছে, যে এই অক্ষে এক্স অক্ষে হচ্ছে আপনার আউটপুটটা, আর ওয়াই অক্ষে হচ্ছে আপনার ইনপুটটা বসানো আছে। এখন আপনি দেখেন একটা কনস্ট্যান্ট আউটপুটের জন্য, একটা ফিক্সড আউটপুটের জন্য আপনার জেনারেটর এ কে কি পরিমাণ ইনপুট দিতে হচ্ছে, এটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। জেনারেটর এ কে দেখেন যে এই যে 50, 60, 70, এরকম ধরেন যে 78-এর কাছাকাছি, 78 ইন্টু 10⁶, which is thermal unit per hour, এই পরিমাণ ইনপুট হয়তো দিতে হচ্ছে। কিন্তু ধরেন বি কে কি হচ্ছে, সেই 6 মেগাওয়াট জেনারেট করতে আপনার বি কে ইনপুট দিতে হচ্ছে কিন্তু অলমোস্ট দেখেন 100-এর কাছাকাছি। তার মানে কি, আপনার ইনপুট বেশি দিতে হচ্ছে বি কে। তার মানে হচ্ছে আপনার আসলে সেম আউটপুট তৈরি করার জন্য বি বেশি ইনপুট নিচ্ছে, এ কম ইনপুট নিচ্ছে। তার মানে হচ্ছে আপনার এটা অবভিয়াসলি বেশি ইফিসিয়েন্ট। এখন এই ইউনিটটা বেশি ইফিসিয়েন্ট দেখে যে আপনি সবসময় একেই বেশি লোডিং করবেন, একেই সব লোড দিবেন, সবসময় একেই রান করাবেন, এমন কিন্তু না। তাহলে আপনার কি করতে হবে দেখেন, কি করছেন আপনি, যে এখানে একটা দেখেন প্লট দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি, যে আপনার এ আর বি দুইটা ইউনিট আছে আপনার কাছে, এ প্লাস বি, ধরেন এ প্লাস বি দুইটা ইউনিট আছে। এখন আপনি দেখবেন হচ্ছে কি, যে একটা ফিক্সড আউটপুটকে আপনার ধরেন একটা, আমি বললাম সে ধরেন 8 মেগাওয়াট, 8 মেগাওয়াট আউটপুটের জন্য আপনার কম্বাইনলি এ আর বি কে কি পরিমাণ ইনপুট দিতে হচ্ছে। এই আপনি যদি ওয়াই অক্ষে কম্বাইন্ড ইনপুটটা প্লট করেন, আর এক্স অক্ষে আপনি এখানে প্লট করছেন হচ্ছে আসলে লোড অন এ। লোড অন এ মানে হচ্ছে যদি এখন টোটাল 8 মেগাওয়াট হয়, আপনি যদি 4 মেগাওয়াট এঁকে দেন তাহলে 4 মেগাওয়াট অবভিয়াসলি বি কে দিতে হবে। যদি 0 মেগাওয়াট এঁকে দেন তাহলে বাদ বাকি 8 মেগাওয়াটই আপনার বি কে দিতে হবে। তাহলে তার মানে হচ্ছে কি, আপনার কম্বাইন ইনপুটটা আপনি ওয়াই অক্ষে বসাচ্ছেন আর এক্স অক্ষে বসাচ্ছেন হচ্ছে লোড অন এ, এ কে কতটুকু লোডিং করছেন আপনি। এখন ধরেন এই নিচের কার্ভটা হচ্ছে টোটাল আপনার 4 মেগাওয়াটের জন্য। যদি আপনার 4 মেগাওয়াট আউটপুট আপনার মানে লোডকে রান করতে হয়, 4 মেগাওয়াট লোডকে রান করার জন্য আপনার, আপনি যদি এ কে জিরো লোডিং দেন, 4 মেগাওয়াটের মধ্যে যদি এ কে 0 মেগাওয়াট লোডে রান করান, তাহলে আপনার কম্বাইন ইনপুট লাগছে দেখেন অলমোস্ট এখানে, এগুলো হচ্ছে 20 করে, 20, 40, 50, 60, 70, 80, মানে 100, ধরেন 90 এর মতো। আপনি যদি এর দিকে লোডিং আস্তে আস্তে বাড়ান, ধরেন 0 থেকে এখন একে 1 মেগাওয়াট লোড দিন, একে 1 মেগাওয়াট লোড দিন, মানে কিন্তু আপনি বুঝতে পারছেন যে বি কে আপনি এখন কত দিবেন বলেন তো। বি কে এখন দিচ্ছেন হচ্ছে বাদ বাকি 3 মেগাওয়াটটা। একে যদি 1 মেগাওয়াট দেন তাহলে দেখেন আপনার কম্বাইন ইনপুটটা কমে যাচ্ছে। আবার 2 মেগাওয়াট দিলে আরেকটু কমে যাচ্ছে। আবার 3 মেগাওয়াট দিলে দেখেন আরেকটু কমে যাচ্ছে। আবার 4 মেগাওয়াট দিলে দেখেন এখানে আবার এই পয়েন্টে মিনিমাম হাফ আবার বেড়ে গিয়েছে। তার মানে হচ্ছে আপনি এ আর বি দুটোর মধ্যে লোডটা ভাগ করছেন, 4 মেগাওয়াট লোড। সেটা কিভাবে ভাগ করছেন, এ কে 0 দিলে কত কম্বাইন ইনপুট দরকার হচ্ছে, 1 দিলে কত হচ্ছে, 2 দিলে কত হচ্ছে, এভাবে আপনি ক্যালকুলেশন করলেন। করে দেখলেন কি, যে 3.5 এর একটা জায়গায় যখন আপনি একে 3.5 মেগাওয়াট দিচ্ছেন, তার মানে হচ্ছে বি কে দিচ্ছেন 0.5 মেগাওয়াট, তখন আপনার কি সবচেয়ে লেস ইনপুট লাগছে, কম্বাইন ইনপুটটা সবচেয়ে লিস্ট। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আপনার, আপনি এভাবে তাহলে লোডিং করবেন এ আর বি কে। এভাবে 8 মেগাওয়াটের জন্য দেখেন সবচেয়ে লিস্ট কম্বাইন ইনপুট কোথায় লাগছে,
যখন আপনি এ কে 5 মেগাওয়াট দিচ্ছেন, তার মানে বাদ বাকি 3 মেগাওয়াট বি কে দিচ্ছেন। এভাবে আপনার দেখেন 12 মেগাওয়াট 16 মেগাওয়াট লোডের জন্য আপনার কতগুলো আমরা এখানে গ্রাফ এঁকেছি, গ্রাফ দেখা যাচ্ছে। এদের লিস্ট পয়েন্টটা হচ্ছে কি যে আপনার লিস্ট পয়েন্টটা হচ্ছে যে আপনি এ কে কতটুকু লোডিং করলে আপনার লিস্ট কম্বাইন লাগবে, সেই পয়েন্টটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আপনার এই লিস্ট পয়েন্টটা বের করার জন্য আপনাকে কি করতে হয় আপনারা জানেন যে কোনো একটা এরকম কার্ভে যদি আমরা লিস্ট পয়েন্ট বের করতে চাই, লিস্ট পয়েন্টে কিন্তু আমরা জানি হচ্ছে এর স্লোপটা কত বলেন তো 0। তাহলে এখানে আমরা প্লট করেছি কি দেখেন, প্লট করেছি হচ্ছে কম্বাইন ইনপুট ভার্সেস হচ্ছে আপনার এপাশে লোড অন এ, তাই না? তাহলে আপনি যদি এই স্লোপটাকে 0 দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি এই লিস্ট পয়েন্টটা বের করে ফেলতে পারবেন। তাহলে এখানে স্লোপটা কি হবে আপনার আইসি ভার্সেস এই এল এ লোড ধরেন এটার জন্য আপনার তাহলে এই এই কার্ভের স্লোপটা কেমন হবে দেখেন, ডিআইসি ডিভাইডেড বাই ডিএলএ, তাই না? স্লোপ চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখেন এখানে একটা ডেরিভেশন আছে, ডেরিভেশনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমরা চাচ্ছি যে এই লিস্ট পয়েন্টটা বের করতে, লিস্ট কম্বাইন ইনপুট কখন লাগছে সেই পয়েন্টটা বের করতে। আচ্ছা, এটা আমরা একটু ফ্রেশ করে এক জায়গায় করি। দেখেন আমরা চাচ্ছি হচ্ছে কি বলেন তো যে ডিআইসি ডিভাইডেড বাই ডিএলএ এই স্লোপটা 0 বসিয়ে লিস্ট পয়েন্টটা বের করতে, যে কি কন্ডিশনে আপনার কিভাবে মানে কি প্রসেসে এ আর বিকে আপনি লোডিং করলে লিস্ট কম্বাইন্ড ইনপুট লাগবে, সেটা আপনার হবে সবচেয়ে ইকোনমিক। আচ্ছা দেখেন এবার তাহলে আমরা এখানে আইসিকে বলছি হচ্ছে কি জানেন, আইসি হচ্ছে আপনার আইএ আর আইবিকে আপনি মিলে কম্বাইন কি ইনপুট দিচ্ছেন সেটা। আর এখানে আরেকটা জিনিস ধরে নিতে পারেন যে এলসি হচ্ছে কি আপনার মানে কম্বাইন্ড আউটপুটটা, এল এ আর এল বি মিলে কম্বাইন্ড যে আউটপুটটা সেটা। ঠিক আছে, এখন এটা আপনি জানেন যে এই পয়েন্টটা, এই স্লোপ 0 পয়েন্টটা, এটা আপনি জানেন যে মিনিমাম পয়েন্টে স্লোপটা 0 হয়। আমরা কতগুলো ইকুয়েশনের নাম দিই দেখেন এখানে। এবার কি করছি আমরা, লক্ষ্য করেন আমি এই যে ইকুয়েশন 2কে এটাকে আমি যদি এল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমার স্লোপটা পেয়ে যাব আমরা। তাহলে ডিআইসি বাই ডিএলএ যদি করেন, এখানে কি হবে ডিআইএ ডিভাইডেড বাই ডিএলএ, মানে সবগুলোকে আপনি এল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছেন। ঠিক আছে, উইচ ইজ ইকুয়ালস টু কি বলেন তো 0, তাই না? এই যে ডিআইসি বাই ডিএলএ করলে সেটা 0 হবে। তাহলে আপনি দেখছেন যে এখানে কেমন একটা ইকুয়েশন পাচ্ছে, এটা এরকম। সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ডিআইএ আর ডিএলএ ইজ ইকুয়ালস টু, যদি এটা উপাশে নিয়ে যান, মাইনাস ডিআইবি ডিভাইড বাই ডিএলএ। ঠিক আছে, ইউনিট এ আর ইউনিট বি। ইউনিট এর জন্য আপনার এই যে ইনপুট আইএ, ইউনিট বির জন্য ইনপুট, আর এটা ইউনিট এর লোড, ইউনিট এর লোডের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে এরকম একটা ইকুয়েশন পেলাম, এটাকে একটা নাম দিতে পারেন, কত 3 পর্যন্ত হয়েছে, ধরেন এটা 4 হলো। ঠিক আছে, এবার আপনি কিন্তু লক্ষ্য করেন যে এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা। সেটা হচ্ছে কি দেখেন, আপনি যদি ইচ্ছে করে ডিআইবি বাই ডিএলএ কে একটু সাজিয়ে লিখেন তাহলে কি অবস্থা ভাবে লিখতে পারেন যে ডিআইবি ইন্টু ডিএলএ, যদি এখানে আমরা বজ্র গুণন করি একটা জিনিস, সেটা হচ্ছে ডিএলবি রেসপেক্টে দেখেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এই জিনিসটাকে ডিআইবি বাই ডিএলএ কে আপনি সাজিয়ে ভাবে লিখতে পারেন, এটা আলটিমেটলি কাটাকাটি হয়ে এটাই ব্যাক করছে। ঠিক আছে, তাহলে এটা কেন দরকার সেটা আমরা দেখি একটু পরে। এবার আসেন হচ্ছে আমরা কি করব, যে 3 নাম্বার ইকুয়েশনটাকে, এই 3 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমরা আবার এল এ লোডের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার জিনিসটা কেমন দাঁড়াচ্ছে দেখেন।
3 নাম্বার ইকুয়েশনকে আমরা ডিফারেন্সিয়েট করছি ডি বাই ডি এল এ এটার রেসপেক্টে। তাহলে কেমন দাঁড়াচ্ছে? আমার ছিল ডিএলসি ডিভাইডেড বাই ডিএলএ ইকুয়ালস টু, এখন কেমন ছিল, এটাকে আমরা এল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমার কেমন হবে? ডিএলএ ডিভাইডেড বাই ডিএলএ ডিএলবি ডিভাইড বাই ডিএলএ। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখান থেকে কি পাচ্ছি। এটা তো হচ্ছে আপনার 0, এটা আমরা জানি, কারণ এলসি হচ্ছে আপনার কনস্ট্যান্ট আউটপুট, তাই না? এটা হচ্ছে আপনার 0, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে আপনি কি লিখতে পারবেন? ডিএলবি বাই ডিএলএ ইজ ইকুয়ালস টু -1। তাহলে এটাকে একটা আপনি ইকুয়েশন নাম দিতে পারেন। 5 দিয়েছেন অলরেডি, এখানে দেন হচ্ছে 6। এবার দেখেন যে আপনি 5 নাম্বারে যদি এখানে এই ভ্যালুটা বসান, এই ভ্যালুটা এখানে বসাতে পারেন, কিন্তু এই যে ডিএলবি বাই ডিএল এর মান হচ্ছে -1। তাহলে 5 নাম্বার ইকুয়েশনটা আপনার কেমন দাঁড়াচ্ছে দেখেন তো। তাহলে ফ্রম 5 কেমন পাচ্ছি ডেরিভেশনটা? ডিআইবি ডিভাইডেড বাই ডিএলএ ইজ ইকুয়ালস টু, এইটুকুর মান হচ্ছে আপনার -1। তাহলে কি হবে? মাইনাস ডিআইবি ডিভাইডেড বাই ডিএলবি। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা পেলাম, ডিআইবি বাই ডিএলএ এরকম একটা ইকুয়েশন পেলাম। এবার দেখেন আপনি কিন্তু এই যে এখান থেকে আপনি এই যে এখানে যে একটা ইকুয়েশনে একটা ভ্যালু পেলেন, যে ডিআইবি বাই ডিএল এর একটা ভ্যালু পেলেন, এই ভ্যালুটা কিন্তু আপনি ইচ্ছে করলে দেখেন আপনার এখানে 4 নাম্বার ইকুয়েশনে বসাতে পারেন। সেটা কি হবে দেখেন? ডিআইএ বাই ডিএলএ কিন্তু আছে এখানে। তাহলে এখানে আপনি মান বসাবেন হচ্ছে ডিআইবি বাই ডিএলএ, এই মানটা, এর মানটা যদি আপনি এখানে বসান তাহলে জিনিসটা আপনার কেমন দাঁড়াচ্ছে দেখেন? ডিআইএ ডিভাইডেড বাই ডিএলএ which is equals to ডিআইবি বাই ডিএলএ। এইটুকুর মান কত বলেন তো বাবা? একটা তো মাইনাস সামনে আছেই, এই মাইনাসটা, আর এইটুকুর মান হচ্ছে আপনার মাইনাস ডিআইবি ডিভাইডেড বাই ডিএলবি। তাহলে আলটিমেটলি আপনার ইকুয়েশনটা কেমন আসছে দেখেন। তাহলে আপনি কি বুঝলেন বলেন তো, যে এই জিনিসটা যে আমরা ইকুয়াল পেলাম, মানে এটা এই জিনিস দুটো ইকুয়াল হলে আপনার কি হবে, যে সবচেয়ে লিস্ট ইনপুটটা, লিস্ট কম্বাইন ইনপুটটা আপনি পাবেন এই কন্ডিশনে। এই কন্ডিশনটা মানে কি বলতে পারবেন? আইএ এলএ, আইএ মানে হচ্ছে কি, যে আপনার জেনারেটিং ইউনিট এর ইনপুট, আর এটা হচ্ছে জেনারেটিং ইউনিট এর আউটপুট। তার মানে কি, এটা হচ্ছে আপনার জেনারেটিং ইউনিট যেটা এ, তার যদি ইনপুট আউটপুট কার্ভ আপনি প্লট করেন, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না যে এদের স্লোপ, এ ইউনিটের যে ইনপুট আউটপুট কার্ভ সেটার স্লোপ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি বি ইউনিটের ইনপুট আউটপুট কার্ভের স্লোপটা। তার মানে আপনি কি বুঝলেন একটু লক্ষ্য করেন, এখানে একটা যে ডেরিভেশনটা এখানে করা আছে, এরপর দেখেন এই কনক্লুশনে এটা এসেছে যে ফর মিনিমাম কম্বাইন্ড ইনপুট টু ক্যারি আ গিভেন কম্বাইন্ড আউটপুট, একটা হচ্ছে আপনার একটা সার্টেন আউটপুট যদি আপনাকে ফুলফিল করতে হয় দুইটা ইউনিট দ্বারা, তাহলে হচ্ছে তার জন্য মিনিমাম কম্বাইন ইনপুট কত, সেটা হচ্ছে যখন আপনার দুইটা ইউনিটের ইনপুট আউটপুট কার্ভের স্লোপটা সমান হবে। এটা কি বুঝতে পারছেন? যে জেনারেটিং ইউনিট এ ছিল এটা, জেনারেটিং ইউনিট বি ছিল এটা, তাদের স্লোপটা যখন সমান হবে তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে তাদের জন্য মানে মিনিমাম কম্বাইন ইনপুট লাগবে, তাদের জন্য যে কম্বাইন ইনপুট সেটা সবচেয়ে কম হবে। এখন এই স্লোপটা আমরা কি বলেন তো? স্লোপটা আমরা জানি হচ্ছে এটা তাদের ইনক্রিমেন্টাল রেট না, ইনক্রিমেন্টাল রেট কার্ভ থেকে আমরা জানি হচ্ছে এই যে ইনপুট আউটপুট কার্ভের যে স্লোপটা সেটাই হচ্ছে কি তার ইনক্রিমেন্টাল রেট। তার মানে আপনি বুঝতে পারবেন যে দুইটা ইউনিটের যখন আপনি ইনক্রিমেন্টাল রেটটা এরকম সমান করতে পারবেন তখনই হচ্ছে কি তাদের জন্য সবচেয়ে লিস্ট কম্বাইন ইনপুট লাগছে। এখন তাহলে যদি আমরা
ইউনিট এ আর ইউনিট বি এর ইনক্রিমেন্টাল রেট কার্ভটা দেখেন সেটা কেমন। এখানে আঁকা আছে ইনক্রিমেন্টাল রেট কার্ভ, দেখেন ইউনিট এ এর জন্য আর ইউনিট বি এর জন্য। এটা ইউনিট এ এর জন্য, এটা হচ্ছে ইউনিট বি এর জন্য ইনক্রিমেন্টাল রেট কার্ভ আঁকা আছে। এটা হচ্ছে ওয়াই অক্ষে ইনক্রিমেন্টাল রেট আর এক্স অক্ষে হচ্ছে আপনার লোড গুলো, আউটপুট লোড। তাহলে এখানে লক্ষ্য করেন যে আপনার ইনক্রিমেন্টাল রেট সমান রেখে, ধরেন যদি ইনক্রিমেন্টাল রেট সে ধরেন 12,000 BTU পার কিলোওয়াট আওয়ার হয়, তাহলে এর জন্য লক্ষ্য করেন যে এখান থেকে যদি একটা স্ট্রেট লাইন টানেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা যেখানে এই বি এর ইনক্রিমেন্টাল রেট গ্রাফটাকে ছেদ করছে তার জন্য করসপন্ডিং লোড কত সেটা আপনি বের করলেন। তো এখানে আপনার ধরেন যে এখানে 2 ঘর করে ধরেন এখানে হচ্ছে আপনার সেম মাঝামাঝি হলে 3 হতো, 3 এর চেয়ে একটু কম, তো ধরেন যে 2.4 মেগাওয়াট, ধরেন যে 2.4 মেগাওয়াট, ঠিক আছে। আর হচ্ছে আপনার সেম ইনক্রিমেন্টাল রেট 12 জন্য এর ক্ষেত্রে কত হচ্ছে, ধরেন যে এখানে 4 এর চেয়ে একটু বেশি, 5 এর চেয়ে কম, তাহলে সে ধরেন এখানে লেখা আছে যেমন হচ্ছে যে 4.7 মেগাওয়াটের মতো। তাহলে হচ্ছে আপনার কি যে টোটাল কত হচ্ছে এটা, ধরেন 7.1, টোটাল 7.1 মেগাওয়াট আপনার সাপ্লাই দিতে হলে এটা ভাগ করবেন কিভাবে, যে বি ইউনিটকে দিতে হবে আপনার 2.4 মেগাওয়াট আর এ ইউনিটকে দিতে হবে আপনার 4.7 মেগাওয়াট। কারণ কি, কারণ যদি আপনি এভাবে ভাগ করেন তাহলে দুটো ইনক্রিমেন্টাল রেটটা সমান হবে। সমান ইনক্রিমেন্টাল রেটের জন্য প্রথমে বি এর কত লোড সাপ্লাই দিতে পারবে সেটা বের করলেন, এর লোডটা সাপ্লাই দিতে পারবে সেটা বের করলেন, তারপর দুটো যোগ করলেন, এটা হচ্ছে কম্বাইন্ড লোড। কম্বাইন্ড 7.1 মেগাওয়াটের জন্য আপনার এ কে দিবেন হচ্ছে কত 4.7 আর বি কে দিবেন হচ্ছে 2.4 মেগাওয়াট। তাহলে আপনার কি হবে যে সবচেয়ে বেশি আপনি এফিসিয়েন্সি সেখান থেকে অ্যাচিভ করতে পারবেন প্ল্যান্টটা থেকে। আবার এ আর বি ইনক্রিমেন্টাল রেট কার্ভের সাথে সাথে দেখেন যে একটা কম্বাইন ইনক্রিমেন্টাল রেট কার্ভ এখানে প্লট করা হয়েছে, এই যে এই কার্ভটা এ প্লাস বি, এটা হচ্ছে কম্বাইন্ড এ আর বি এর ইনক্রিমেন্টাল রেট কার্ভ। এটা কিভাবে প্লট করা হচ্ছে একটু লক্ষ্য করেন যে আপনার একটা সার্টেন ইনক্রিমেন্টাল রেটের জন্য টোটাল লোডটা আপনার বের করে যোগ করা হচ্ছে। ধরেন যে এই 6 ইনক্রিমেন্টাল রেটের জন্য দেখেন কার্ভ এ, ইনক্রিমেন্টাল রেট কার্ভ এ হচ্ছে আপনার ধরেন অলমোস্ট এখানে 1 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু দেখেন যে 6 ইনক্রিমেন্টাল রেটের জন্য কিন্তু আপনার বি কোনো লোড সাপ্লাই দিচ্ছে না, ঠিক আছে। এরকম করে আপনার ধরেন যে 10 ইনক্রিমেন্টাল রেটের জন্য বি কত কত মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, এ কত মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, এই দুটো লোডকে যোগ করা হচ্ছে এবং তারপরে আপনার প্লট করা হচ্ছে কি আপনার ওয়াই অক্ষে কম্বাইন ইনক্রিমেন্টাল রেটটা আর এদিকে হচ্ছে আপনার টোটাল লোডটা, ঠিক আছে। এভাবে প্লট করলে আপনি কম্বাইন ইনক্রিমেন্টাল রেট গ্রাফটা পেয়ে যাবেন। যেমন একটু আগে আমরা দেখলাম যে 12 ইনক্রিমেন্টাল রেটের জন্য আপনার বি কত মেগাওয়াট সাপ্লাই দিতে পারবে, ধরেন 2.4, এ হচ্ছে 4.7 মেগাওয়াট। আপনি যদি এইটাই একটু এই 12 ইনক্রিমেন্টাল রেটের জন্য যদি এই লাইনটা একটু স্ট্রেচ করেন দেখবেন হচ্ছে এটা কম্বাইন ইনক্রিমেন্টাল রেট গ্রাফকে এই পয়েন্টে ছেদ করছে, দেখেন। তার মানে হচ্ছে কি এ আর বি মিলে টোটাল কত লোড সাপ্লাই দিতে পারবে সেটা হচ্ছে কত, এখানে দেখেন 7 এর একটু বেশি, অলমোস্ট 7.1 মেগাওয়াট। তাহলে কম্বাইন ইনক্রিমেন্টাল রেট কার্ভটা এইভাবে প্লট করা হচ্ছে, দেখেন এখানে আসলে 0 থেকে অলমোস্ট আপনার ধরেন 3 একটু বেশি এত মেগাওয়াট পর্যন্ত আমরা শুধুমাত্র এ হচ্ছে এ ইউনিটটা লোড সাপ্লাই দিচ্ছে, তারপরে আপনার হচ্ছে এ আর বি মিলে সাপ্লাই দিচ্ছে। এরপর থেকে আবার কি দেখা যাচ্ছে লক্ষ্য করেন যে এখানে এই গ্রাফটা হচ্ছে অলমোস্ট এই যে ইনক্রিমেন্টাল রেট কার্ভ এর মতো উপরে উঠে গেছে। এখানে আবার এর পরবর্তীতে আবার বি কোনো লোড সাপ্লাই দিচ্ছে না, ঠিক আছে। এই কম্বাইন ইনক্রিমেন্টাল রেট কার্ভ থেকে এটা দেখতে পারেন যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে টোটাল ধরেন যে 10 এর একটু বেশি মেগাওয়াট লোড সাপ্লাই দেওয়ার জন্য আপনি ইনক্রিমেন্টাল রেট যদি সমান রাখতে চান তাহলে হচ্ছে আপনার এটা যদি একটু এদিকে স্ট্রেচ করেন দেখবেন যে 10 মেগাওয়াট টোটাল 10 এর একটু বেশি এই পরিমাণ লোড সাপ্লাই দেওয়ার জন্য টোটাল আপনার এটা হচ্ছে আপনার এ কে কতটুকু লোডে আপনি লোডিং করতে পারবেন আর বি কে কতটুকু লোডিং করতে পারবেন সেটা হচ্ছে জাস্ট
এই 10 মেগাওয়াটের জন্য একটা একটা এখানে লম্ব টানলেন, এটা আপনি টোটাল ইনক্রিমেন্টাল রেট কার্ভকে যেখানে ছেদ করলো সেটা যদি আবার একটু স্ট্রেচ করেন, তাহলে হচ্ছে কি এখানে আপনার দুটো ইনক্রিমেন্টাল রেট সমান এই এক্সিসে, তাই না? তাহলে এখানে আপনার হচ্ছে এর জন্য কতটুকু লোডিং সেটা হচ্ছে এই পয়েন্টে ছেদ করবে তার বরাবর করেসপন্ডিং লোডটা, আর বি এর জন্য এই স্ট্রেচ লাইনটা যেখানে ছেদ করবে তার করেসপন্ডিং লোডটা। এভাবে আপনি বের করতে পারবেন যে টোটাল এত লোড হলে আপনি সেটা থেকে এ আর বি কে কিভাবে লোডটা শেয়ার করতে পারবেন। এমন যদি আমরা দেখেন এই পাশে একটা টেবিল লক্ষ্য করি, এখানে টেবিলে দেখেন যে টোটাল লোডটা এ আর বি ইউনিটের মধ্যে আপনি কিভাবে শেয়ার করবেন সেই টেবিলটা এখানে দেওয়া আছে। এটা অবভিয়াসলি আপনার এই গ্রাফটা থেকেই এসেছে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি, একটু দেখেন কেমন ভাবে ব্যাপারটা। আপনি যদি চিন্তা করেন যে আপনার ধরেন 8 মেগাওয়াট লোড যদি আপনার টোটাল হয়, সেটা আপনি এ আর বি ইউনিটের মধ্যে কিভাবে ভাগ করবেন? তাহলে 8 মেগাওয়াট টোটাল লোডের জন্য আপনি কি করবেন, এখানে একটা লম্ব টানছেন, এটা হচ্ছে টোটাল ইনক্রিমেন্টাল রেট কার্ভ। এটা এই পয়েন্টটাকে আপনি একটু এক্সটেন্ড করলে দেখেন যে কি হচ্ছে আপনার এই যে ইনক্রিমেন্টাল রেট কার্ভ এ কে কোথায় ছেদ করছে, এর করেসপন্ডিং লোডটাই হচ্ছে আপনি এ তে অ্যাসাইন করবেন টোটাল লোডের মধ্যে। তাহলে 8 মেগাওয়াট লোডের মধ্যে আপনি অলমোস্ট ধরেন যে এখানে 5-এর একটু বেশি মেগাওয়াট লোড আপনি এ তে অ্যাসাইন করলেন। আর হচ্ছে ধরেন আপনি আরেকটু স্ট্রেচ করে দেখবেন এটা বি ইনক্রিমেন্টাল রেট কার্ভকে ছেদ করছে, ধরেন অলমোস্ট 3 মেগাওয়াটের কাছাকাছি, 3 মেগাওয়াটের একটু কমই হবে কারণ টোটাল যোগফলটা হচ্ছে আপনার 8। তাহলে আপনি এই গ্রাফ থেকে এভাবে কিন্তু টোটাল লোডটাকে দুটো ইউনিটের মধ্যে কিভাবে ভাগ করবেন সেটা বের করতে পারছেন। ঠিক আছে, এবার দেখেন পরের টপিকটা হচ্ছে স্টেশন পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স। এখানে কি বলা হচ্ছে যে আপনি যদি একটা প্ল্যান্টের টোটাল ইনপুট আউটপুট কার্ভটা আঁকতে চান, তাহলে কিন্তু বেটার হচ্ছে আপনি যদি ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্টগুলোর ইনপুট আউটপুট কার্ভ ড্র করেন, তারপরে সেখান থেকে যদি আপনি ফাইনালি ইনপুট আউটপুট কার্ভটা ইন্টিগ্রেট করে বের করেন, তাহলে সেটা হচ্ছে বেটার। ঠিক আছে, তাহলে সেজন্য আমরা কি করছি দেখেন যে একটা প্ল্যান্টে যেমন বিভিন্ন ইকুইপমেন্ট আছে, বয়লার, টারবাইন, ইঞ্জিন থাকতে পারে, পাম্প বা হিট এক্সচেঞ্জার, এগুলোর আপনার কি ইনপুট আউটপুট কার্ভটা আপনি ইন্ডিভিজুয়ালি কিন্তু বের করতে পারেন। দেখেন বয়লার পারফরমেন্সের জন্য ইনপুট আউটপুট কার্ভটা দেওয়া আছে, টারবাইন জেনারেটর যেটাকে আমরা কম্বাইন্ড টার্বো জেনারেটর বলা হয় তার ইনপুট আউটপুট কার্ভ দেওয়া আছে। স্টেশন অক্সিলারি ডিমান্ড কি বলেন তো, মনে আছে কিনা আপনাদের? যে অক্সিলারি ডিমান্ডটা হলো যে আপনি ধরেন একটা জেনারেটিং স্টেশনে টোটাল একটা পাওয়ার জেনারেট করেন, সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে মানে গ্রস এতটুকু পরিমাণ আমরা পাওয়ার জেনারেট করছি, গ্রস লোড। ঠিক আছে, এই পুরোপুরি গ্রস লোড কিন্তু আপনার ইউটিলাইজ হয় না, আপনি কিন্তু পুরোপুরি এই লোডটাই বা এই পাওয়ারটাই কিন্তু আপনি গ্রিডে কানেক্ট করেন না। এখান থেকে কিন্তু আমার প্ল্যান্টের ইকুইপমেন্ট গুলোকেই কিছু পাওয়ার সাপ্লাই দিতে হয়। এই যে অক্সিলারি কিছু ইকুইপমেন্ট আছে এদেরকে যে সাপ্লাই দেওয়া হয়, এটা হচ্ছে বলা হচ্ছে যে অক্সিলারি ডিমান্ড। অক্সিলারি ইকুইপমেন্ট গুলোর মধ্যে কি হতে পারে, যেমন ধরেন আপনার প্ল্যান্টের লাইট জ্বালাতে পারেন আপনি, কিংবা ধরেন অ্যালার্ম সিস্টেম কোনো সেট করলেন, কিংবা ধরেন পাম্প হতে পারে, ওয়াটার পাম্প, কিংবা ধরেন যে কম্প্রেসার, এগুলোকে রান করতে হলে যে আপনার কিছু পাওয়ার লাগছে, এই পাওয়ারটা আপনার কি হচ্ছে যে টোটাল আউটপুট যে পাওয়ার, টোটাল যে গ্রস পাওয়ার সেখান থেকে কিন্তু ইউজ করা হচ্ছে। তাহলে আপনার নেট যেটা পাওয়ার আপনি গ্রিডে কানেক্ট করছেন বা কোনো একটা প্লেসে সাপ্লাই দিচ্ছেন, সেটা কিন্তু আসলে আপনার এই গ্রস পাওয়ার থেকে আপনার অক্সিলারি পাওয়ারের যে পোর্শনটা সেটা বাদ দিয়ে বাকিটা আপনার আপনার ইউটিলাইজ করা হয়। ঠিক আছে, এখানে বলছে আপনার স্টেশনের অক্সিলারি ডিমান্ডটা কেমন দেখেন। লোড যতগুলো আপনি প্রডিউস করবেন গ্রস লোড, এটা বাড়ার সাথে সাথে অক্সিলারি ডিমান্ডটাও কিছু পরিমাণে বাড়ে, কারণ ওইসব ইকুইপমেন্টগুলোর রিকোয়ারমেন্টটা বাড়ে। আর এখানে আপনার একটা গ্রাফ দেখানো হচ্ছে, দেখেন গ্রস ভার্সেস নেট স্টেশন আউটপুটটা। ঠিক আছে, এখানে দেখানো হচ্ছে দেখেন যদি আপনার গ্রস আর নেট সমান হতো তাহলে কিন্তু আমরা কোনো অক্সিলারি পাওয়ার দিতাম না। এটা মূল বিন্দুগামী একটা সরলরেখা, কিন্তু আসলে তো আপনার গ্রস আর নেট পাওয়ার আউটপুট সমান হয় না। আপনার যেটা গ্রস আপনি পাওয়ার তৈরি করছেন জেনারেটর থেকে, সেখান থেকে আমার অক্সিলারি কিছু ইকুইপমেন্টে সাপ্লাই দেওয়ার পর বাদ বাকিটা আপনার আসলে ইউটিলাইজ হয়। ঠিক আছে,
এবার দেখেন এই সবগুলো গ্রাফ থেকে আপনার স্টেশন পারফরমেন্সের ইমপ্রুভ কার্ভটা ড্র করা হয়েছে। দেখেন সবগুলো থেকে আপনার স্টেশন পারফরমেন্সের ইমপ্রুভ কার্ভটা এসেছে। তাহলে দেখেন স্টেশনের ইনক্রিমেন্টাল রেটটা আপনি কিভাবে বের করতে পারেন। সবগুলো যদি আপনি ইকুইপমেন্টের আলাদা আলাদা করে ইনক্রিমেন্টাল রেটটা বের করতে পারেন তাহলে কিন্তু আপনি ওভারঅল স্টেশনের যে ইনক্রিমেন্টাল রেট সেটা বের করতে পারবেন। এখানে দেখেন যে স্টেশনের ইনক্রিমেন্টাল রেটকে ডিনোট করেছে হচ্ছে DI/DLN দ্বারা, চেঞ্জ ইন ওভারঅল ইনপুট, আর এখানে কিন্তু চেঞ্জ ইন নেট লোডটা বলা হচ্ছে যে আলটিমেটলি আপনার আউটপুটটা কি হচ্ছে স্টেশনের সেটা। ঠিক আছে, গেস্টিং জেনারেটর বলতে এখানে বোঝানো হচ্ছে বয়লার, যেটা হচ্ছে আপনার একটা ইকুইপমেন্ট স্টেশনের, সেটার আপনার ইনক্রিমেন্টাল রেটটা কত। এর ইনপুটটা কিন্তু আপনার স্টেশনের ইনপুটের সমান, আর আউটপুটটাকে আপনার ও দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে বয়লারের আউটপুটটাকে। বয়লারের আউটপুটটাকে আপনি কিন্তু আবার টার্বো জেনারেটরের ইনপুটে দিচ্ছেন। আর টার্বো জেনারেটরটা হচ্ছে কি আপনার টারবাইন আর জেনারেটরের কম্বাইন্ড সেটটাকে টার্বো জেনারেটর বলছি আমরা একসাথে। ঠিক আছে, এরপরে আপনার এর আউটপুটটা হচ্ছে জেনারেটরের আউটপুট আলটিমেটলি। আর যে অক্সিলারি ইকুইপমেন্টের কনজাম্পশনটা মানে বুঝতে পারছেন যে আমাদের প্ল্যান্টে যে কিছু অক্সিলারি এলিমেন্ট থাকে সেগুলো হচ্ছে আপনার কি যে জেনারেটরের যে গ্রস আউটপুট সেখান থেকে কিন্তু তাদের ডিমান্ডটা নিয়ে নেয়। তারপরে হচ্ছে আপনার যেই পোর্শনটুকু পাওয়ার বাকি থাকে সেটা হচ্ছে আপনার আমরা আসলে ইউটিলাইজ করি। তার দেখেন এখানে একটা রিলেশন আছে, রিলেশনটা আমরা কিভাবে বের করতে পারি একটু লক্ষ্য করেন। এখানে আমি লিখেছি রিলেশনটা, এটা আপনারা করবেন। এখানে দেখেন এটা কি যে স্টেশনের ওভারঅল যে ইনক্রিমেন্টাল রেটটা সেটা ইনপুট ওভারঅল, আর ইনপুটটা সেটার চেঞ্জ, আর হচ্ছে নেট যে লোড সেটার চেঞ্জ। এটা আমি জাস্ট এভাবে সাজিয়ে লিখেছি। দেখেন এটা একটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, আলটিমেটলি এটাই ব্যাক করে। এটা হচ্ছে আপনার কি যে বয়লারের ইনক্রিমেন্টাল রেট, টার্বো জেনারেটরের ইনক্রিমেন্টাল রেট, আর এটাকে আমি এলএনটাকে সাজিয়ে লিখতে পারি যে নেট যে লোড সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি গ্রস থেকে যদি আপনি অক্সিলারি লোডটা ডিমান্ডটা বিয়োগ করেন তাহলে কিন্তু আপনি নেট লোডটা পাবেন। তারপর দেখেন এখানে আমি সাজিয়ে লিখেছি, একটু এভাবেই করেন, ওখানে একটু সমস্যা আছে পিডিএফটাতে, 1/, করে লিখেছি ইচ্ছে করে দেখেন। তাহলে এখানে আপনি এই পোর্শনটাকে আলাদা করে যদি মাইনাস ডি ডিফারেন্সিয়েশন অফ এ বাই ডিফারেন্সিয়েশন অফ এ জীবন, তাহলে আলটিমেটলি জিনিসটা এরকম আসে। এটা হচ্ছে কি বলেন তো আপনার, এটা যেমন বয়লারের, এটা যেমন হচ্ছে টার্বো জেনারেটরের, আর এটা হচ্ছে আপনার দেখেন সেটা হচ্ছে আপনার অক্সিলারি কনজাম্পশনের ইনক্রিমেন্টাল রেটটা। তাহলে আলটিমেটলি আপনার রিলেশনটা আসলে হচ্ছে এটা। এখানে একটু সমস্যা আছে, ওখান থেকে একটু ঠিক করে নিন আপনারা। তা দেখে এই জিনিসটা হচ্ছে আপনার আলটিমেটলি ইকুয়েশনটা। ঠিক আছে, স্টেশনের ইনক্রিমেন্টাল রেটটা বের করতে হলে আপনার কি করতে হবে, বয়লার টার্বো জেনারেটরের ইনক্রিমেন্টাল রেট গুণ করে এই যে 1/1 মাইনাস আপনার অক্সিলারি কনজাম্পশনের ইনক্রিমেন্টাল রেটটা বিয়োগ করবেন। ঠিক আছে,